বন্ধুরা, আমি বলেছি যে আমার এই পর্বটি থাকবে একটু ভিন্নধর্মী। সেটা হচ্ছে যে আমরা জানতে চাইব সীমান্তবর্তী যে জনপদ রয়েছে তাদের জীবন জীবিকা সম্পর্কে। তারা বিশেষ করে কি ধরনের ফসল উৎপাদন করে থাকে এবং তাদের আয়ের মূল উৎসটা কি, এই বিষয়ে আমাদের এই পর্ব থেকে। তো আমি আজকে জানতে চাচ্ছি, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ মুজিবুর। মজিবুর ভাই, আমরা আসছি তাহিরপুর উপজেলার এই গ্রামটার নামটা হচ্ছে পরেরগড়া। এখানে কি নাম বললেন? মজিবুর ভাই। মজিবুর ভাইয়ের কাছে জানতে চাইব আসলে এখানকার এই যে জীবিকা নির্বাহ করা হয়, অর্থাৎ আপনারা সীমানার একদম কাছে, আপনাদের পাশে ভারত, তাই না? এখানে মূল ফসলটা কি হয়? ফসল এই যে ধান, শুধু ধান ফসল। আর এছাড়া পাশাপাশি আর কি ধরনের চাষবাস করা হয়? পাশাপাশি এতে ভিতরে আছে আবার আলু, এখানে মানুষের জীবিকার আর কি হতে ইনকাম সোর্স তার কিভাবে হয়? ইনকাম এতে বালু কাজ করে, এই পাথর কাজ করে, এইগুলি ইনকাম এটাই। হ্যাঁ বন্ধুরা, আমরা যেটা এখান থেকে জানতে পারলাম সেটা হচ্ছে যে এখানে যে মূল জীবিকার প্রধান এটা আসলে কৃষিকাজ বলতে যদি বোঝায়, শুধু সেখানে ধান হয়, আর একটু উপরে যে অংশটা আছে সেখানে বাদাম হয়, আলু হয়। বিশেষ করে একটু যেহেতু এখানে মাটিটা একটু দোআঁশ রয়েছে, এখানে বালু মাটি, সেই কারণে এই বালু মাটিতে কিন্তু সুন্দরভাবে বাদাম হয়, আলু হয়, খিরেই হয়, এই ধরনের কিছু সবজি চাষ হয়ে থাকে। আর এছাড়া এখানদের যে প্রত্যেকটা যে পরিবার রয়েছে, সে পরিবারের যারা জীবিকা নির্বাহ করে থাকেন, তাদের মূল আয়ের আরেকটা হচ্ছে যে সেটা এখানে পাশে জাদুকাটা নদী রয়েছে, এখান থেকে বালু পাথর উত্তোলন করা হয়। তো এভাবেও তাদের আরেকটা আয়ের উৎস হয়ে থাকে। তো বন্ধুরা, আমরা এবার আরেকজনের কাছে যাব। বন্ধুরা, আমি চেয়েছিলাম এই বাড়িতে কথা বলতে, কিন্তু ক্যামেরা দেখে ওনারা আর কথা বলতে চায় নাই। তো আমরা অন্য একটা বাড়িতে চেষ্টা করি। বন্ধুরা, আমরা এ বাড়িতেও আসছি, তো ওনারাও কথা বলতে চায় নাই ক্যামেরার সামনে। আমাদের দুজনকে দেখা যায়? আচ্ছা বন্ধুরা, আমরা এই ভাইয়ের কাছে, আপনার নামটা কি ভাই? মোহাম্মদ মেরাজুল ইসলাম। আচ্ছা, মিরাজুল ভাইয়ের কাছে জানতে চাইবো যে এখানকার জনসাধারণ, অর্থাৎ এখানে যে জীবিকা নির্ভর প্রধান কারণটা কি? এখানকার মানুষ সাধারণত কি কাজ করে থাকে বেশি? এই তো কৃষি কাজ করে, তারপরে ধান চাষ করে, বাদাম চাষ করে, টমেটো চাষ করে, এই তার নির্ভরই। আচ্ছা, আপনাদের স্বাস্থ্য সেবা কেমন? অর্থাৎ এখানকার মানুষ যেসব যদি কোনো রোগে আক্রান্ত হয়, তাদের কোথায় যেতে হয়? এই তো বাতাঘাট আছে, এখানে সরকারি হাসপাতাল আছে এখানে, না? তাহিরপুর সরকারি হাসপাতাল, তাহিরপুর আছে। আচ্ছা, এখানকার এমনি কোনো সমস্যা তো নাই? অর্থাৎ এই যে আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী আপনার পাশে, এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু সীমান্তের কাছে, অর্থাৎ এই যে দেখা যাচ্ছে কাঁটাতারের বেড়া, ওই যে এখানে কাঁটাতারের বেড়া রয়েছে, আর এর পাশে অর্থাৎ আমরা নো ম্যানস ল্যান্ডের 150 গজের একটু আগেই আছি। তো তার কাটার বেড়ার ধারাও যাওয়ার সমস্যা নেই। এই যে গাড়ি যাইতেছে, এই যে গাড়ি যাইতেছে, প্রাইভেট কার যাইতেছে। আচ্ছা, এখানেও যাচ্ছে। তো এখানে আমরা জানতে চাই, যেটা বুঝলাম যে এখানে এমনি আইন শৃঙ্খলা যে অবস্থা, এখানে কিন্তু এরকম কোনো সমস্যা হয় না? এখানে পরিস্থিতি খুব স্বাভাবিক সবসময় থাকে, সব ভালো। আচ্ছা, আমরা জানতে চাইবো, আমরা এর আগেও কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছি, সেটা হচ্ছে যে এখানকার যে জনজীবন, তাদের মূল জীবিকার প্রধান উৎসটা, অর্থাৎ এই যেহেতু এখানে সীমান্তবর্তী এলাকা, এই কারণে এখানকার। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম স্বপন সাংমা। ওনার কাছে আমি জানতে চাইবো যে আপনাদের এখানে মূলত আপনি কি করেন? কৃষি কাজ করেন। আপনার কৃষি উৎপাদন কি, অর্থাৎ কৃষি ফসলটা কি কি হয়? আমরা তো শুধুমাত্র করি, ধানের চাষ করি। ধানের চাষ করেন না? আর এছাড়া অন্যান্য আশেপাশে তো অনেক বাড়িঘর রয়েছে, তারা সবাই কি কৃষি নির্ভর এখানে, নাকি অন্যান্য পেশার সাথে জড়িত আছে? এটা অন্যান্য পেশা জড়িত আছে না? এখানে মানে বাংলাদেশে যত কাজকর্ম আছে, ওই বাংলাদেশের কাজকর্ম করি খায়। আচ্ছা, সবাই স্বাভাবিকভাবে করে। আর বিশেষ করে এখানে যেহেতু জাদুকাটা নদী আছে, তারা তো ওইটাও এখানে করছে। হ্যাঁ, বালু আছে, পাথর আছে, তাদেরও তো করা যাচ্ছে, তাই না?
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, আমরা সেভাবে পুরোপুরি সাক্ষাৎকারটা সবার সেভাবে নিতে পারিনি স্বল্পতার কারণে, তবে যতটুকু চেষ্টা করেছি তাদের আসলে মূল যে পেশাটা এই কৃষিকাজে সেটা হচ্ছে অর্থকরী ফসল, যেটা হচ্ছে ধান এবং অন্যান্য সবজি।